নমস্কার বন্ধুরা, বিএ ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো কুমড়ো শাকের রেসিপি। তো আমি যেভাবে কুমড়ো শাকটা রান্না করি আমি সেইভাবেই আজকে রান্না করব। তো এইভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় কুমড়ো শাকটা। তো কুমড়ো শাক রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো শাক। তো কুমড়ো শাকগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুমড়ো শাকের গায়ে কিন্তু কাঁটা থাকে, তো কাঁটাগুলো ভালো করে ছিলে নিতে হয়। তো আমি ভালো করে এখানে ছিলে নিয়েছি। আর পাতাগুলোতেও কিন্তু এখানে কাঁটা থাকে, তো এইভাবে হাতে করে কিন্তু পাতাগুলোকে একটু ঘষে নিয়ে তারপর কেটে নিতে হবে, তাহলে কাঁটাগুলো নরম হয়ে যায়। আর নিয়ে নিয়েছি এখানে আমি বেগুন আর আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবারে আমি কড়াই দিয়ে দিয়েছি এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম এখানে হাই রেখে তারপর দিয়ে দিচ্ছি আলু বেগুন। এবারে লবণ আর হলুদ দিয়ে এখানে বেগুন আর আলুটাকে ভালো করে ভেজে নেব। বেগুন আলুটা ভালো করে এখানে ভাজা হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেম এখানে হাই রেখেছি, হাই রেখে এই আলু বেগুনটাকে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু সব কিছু গলে যাবে। এবারে দিয়ে দেবো আমি এখানে শাক। তো শাকটা দিয়েও এখানে ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখে এখানে শাকগুলোকে নাড়াচাড়া করে নেব, যাতে শাকের ভেতর থেকে জলটা বেরিয়ে আসে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেম লো করে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবারে ঢাকাটা খুলে নিয়েছি। এবারে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। শাকের জলটা শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো হাফ চামচ, আর দিচ্ছি এখানে সর্ষে গুঁড়ো হাফ চামচ। আমি এখানে সাদা সর্ষের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষে বেটেও নিতে পারেন। এবারে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে এখানে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি এখানে জলটা দিয়ে এখানে আমি নাড়াচাড়া করে নেব আরও কিছুক্ষণের জন্য। এবারে গ্যাসের ফ্লেমটাকে এখানে হাই রেখে আমি এখানে এটাকে ফুটতে দেব কিছুক্ষণের জন্য, যাতে আলু বেগুনগুলো সব কিছু সিদ্ধ হয়ে যায়। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর চিনিটা একটু দিতে হয়, না হলে ভালো লাগবে না খেতে। তো সব কিছুকে আমি আরও কিছুক্ষণ এখানে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি সবজিটাকে ঢেলে নেব। তো সবজিটা আমি ঢেলে নিয়ে কড়া ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি এখানে তেলটা গরম হলে দিয়ে দেবো এখানে পাঁচ ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি আর অল্প করে লবণ, যাতে টমেটোটা গলে যায়। এবারে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। তো টমেটোটা গলে গেছে, এবার যে সবজিটা ঢেলে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেব। এবারে আরও কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিয়ে রান্না করে নেব। ঝোলটা যখন গায়ে গায়ে হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। তো আরও কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো রান্নাটা আমার হয়ে গেছে। তো এইভাবে যদি রান্না করা হয় কুমড়ো শাক খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো আজকের কুমড়ো শাকের রেসিপি যদি ভালো লাগে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অনেক দাদাভাই দিদিভাইরা প্রত্যেকদিন আমাকে অনেক সাপোর্ট করে, তো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল।